হুগলি নদী পেরিয়ে রায়চক এবং ডায়মন্ড হারবার হয়ে কলকাতা যাতায়াতের সুবিধার জন্য কুকরাহাটিতে শুক্রবার নতুন জেটির উদ্বোধন হলো। গ্যাংওয়ে সহ পন্টুন জেটির ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই জেটি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং ঠিক কি বলেছেন শোনাবো। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা অনেকদিন ধরে এখানে জেটি তৈরি হয়েছিল, কিন্তু ইনোগ্রেশন হচ্ছিল না। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা অনেক টাকা এখানে খরচ হয়েছে। এই জেটি হওয়াতে একদম অত্যাধুনিক জেটি, সমস্ত রকম সুবিধা, ওয়াশরুম থেকে নিয়ে সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে। র্যাম্প আছে, দিব্যাঙ্গ ব্যক্তিরা যেতে পারেন। এই জেটি নিয়ে এপার থেকে ওপার নাজিরগঞ্জ আছে, অনেক প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। এই পুরোনো জেটি খুব ডেঞ্জারাস অবস্থায় চলে গেছিল, এই জন্য গভর্নমেন্ট এটাকে ভেবেছিল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এখানে নতুনভাবে এটাকে চালু করা যায়। তার জন্য আজকে উপস্থিত হয়েছি আমরা। তার সঙ্গে সঙ্গে 10টা আরও জেটি এখান থেকে ওয়েবকাস্টের মাধ্যমে এখানে 10টা জেটি চালু হবে। আপনার চান্দিওয়ানে আছে, আপনার বাগদি আছে, বাগদি মিউনিসিপ্যালিটিতে আছে, হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটিতে আছে, বারানগর মিউনিসিপ্যালিটিতে আছে, বালি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে আছে, জুট মিল হালিশহর মিউনিসিপ্যালিটিতে আছে, হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটিতে আছে, পূজালিতে আছে, মাটিয়াবুরুজ তো এটা আছেই, তারপরে কুকরাহাটি হলদিয়া মিউনিসিপ্যালিটিতে আছে। মূলত এটা তো রিভ্যাম্প রেনোভেট করে নতুন করে সাজানো হলো সাধারণ মানুষ, কারণ আপনি বলছেন ডেঞ্জারাস ছিল বেশ কিছু যেটি, সেরকম কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটলে। দেখুন, এইটা করলে ওখানে অনেক রকম সুবিধা, যখন ছট পুজোর সময় পুরো জায়গাটা খালি হয়ে যাবে, পুজো হবে, বা ইমার্শনের সময় যখন হবে তখন সুবিধা হয়ে যাবে, নানা রকম সুবিধা। প্লাস এখান থেকে যে আরও আমাদের পরিকল্পনা আছে, এখান থেকে ধরুন কলকাতার দিকে যাওয়া, যেটি থ্রু ইনল্যান্ড ওয়াটার দিয়ে আমরা যদি করাই, তাহলে কিন্তু এই ট্রাফিকগুলো সমস্যাটা। থ্যাংক ইউ।